ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা আজকের ব্রত কথাটি ভীষণ ফলদায়ী এবং ভোলেনাথের মহিমা দ্বারা পরিপূর্ণ। কারণ এই ব্রত কথাটি আপনাদের মতো শিব ভক্তদের জন্যই। এই ব্রত কথা শোনা মাত্রই আপনার হৃদয়ে স্থিত ভোলানাথ শিব শঙ্করের প্রতি ভক্তি আরো অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, ভগবান শিব হলেন ভক্ত বৎসল। তিনি যেখানেই ভক্তি দেখেন সেখানেই চলে আসেন। ওনাকে শুধু জল অর্পণ করেও প্রসন্ন করা যায়। আপনি যদি এই ব্রত কথাটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই ব্রত কথাটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না। কারণ আপনি যদি এই ব্রত কথাটি সম্পূর্ণ শোনেন তাহলে আপনি আপনার মনের মতো ফল অবশ্যই পাবেন। তাই এই ব্রত কথাটি সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না। এই ব্রত কথাটি আপনার সম্পূর্ণ শোনা উচিত, কারণ এর ফলে আপনি ভগবান ভোলানাথের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন। এই ব্রত কথাটি যিনি শুনবেন বা বলবেন, হে ভোলানাথ, আপনি তাদের কৃপা করবেন, তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেবেন। তাই মন থেকে বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আসুন আজকের পবিত্র ব্রত কথাটি শুনি। সেবাপুরী নামে একটি গ্রামে একটি ছোট্ট শিব মন্দির ছিল, যেখানে একটি বৃদ্ধ পুরোহিত থাকতেন। একদিন এক গরিব মা তার ছোট সন্তানকে ওই শিব মন্দিরের দ্বারেই ছেড়ে চলে গেলেন। যখন পুরোহিত পুজো পাঠ করে মন্দির থেকে বেরিয়ে আসছিলেন, তখন উনি মন্দিরের সিঁড়িতে একটি বালককে কাঁদতে দেখলেন। ওনার মনে করুণা হলো। তখন উনি ওই বালকটিকে কোলে নিলেন। অনেক খোঁজার পরেও পুরোহিত বালকটার পরিবারে কাউকে খুঁজে পেলেন না। এবার যখন গ্রামের কোনো লোক ওই বালকটির লালন পালন করতে রাজি হলো না, তখন পুরোহিতটি এটাই ভগবানের ইচ্ছা ভেবে বালকটাকে নিজের কাছে রেখে দিলেন। ওর নাম রাখলেন মাধব। গ্রামের কিছু শুদ্ধ ভক্তদের থেকে যা দান পেতেন তা দিয়েই পুরোহিত এবং ওই বালক মাধবের দিন কেটে যেত। যদি কোনোদিন দান কম পড়ে যেত, তখন পুরোহিত ভগবান শিবের ভোগের প্রসাদ সব বালক মাধবকে দিয়ে দিতেন এবং নিচে গঙ্গা জল পান করে কাটাতেন। ধীরে ধীরে মাধব বড় হতে লাগলো এবং পুরোহিতকে পুজোর কাজে সাহায্য করতে লাগলো। পুরোহিত একটু বিশ্রামও পেলেন। এই জন্যই পুরোহিতটি মাধবকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ভগবান শিবের পুজোর, ভগবানকে ভোগ দেখানো এবং আরতি করার বিধি নিষেধ সব ভালো করে বুঝিয়ে দিলেন। এবার ওই পুরোহিতটি ভগবান শিবের নাম জপ ও কীর্তন করে সময় কাটাতেন। একদিন ভগবান শিবের মঙ্গলকারী নাম জপ করতে করতে উনি প্রাণ ত্যাগ করলেন। এবার বালক মাধবের ভগবান শিব ছাড়া আর কেউ ছিল না। বালক মাধব এবার অনাথ হয়ে গেল। বালকটির কাছে যিনি ছিলেন তিনি হলেন ভগবান দেবাদিদেব মহাদেব, যিনি সবার নাথ, স্বয়ং ভোলানাথ। ওই বালকটি পুরোহিতের বলা তিনটে কথা কখনো ভুলত না। প্রথম কথাটি হলো ভগবান শিবকে তাজা গরম ভোগ দেখাবে। দ্বিতীয়টি হলো ভগবান শিবকে ভোগ না দেখানো পর্যন্ত নিজে কিছু খাবে না। আর তৃতীয়টি হলো ভগবান শিবের ওপর বিশ্বাস রেখে কখনো কোনো বস্তু সংগ্রহ করতে যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো কিছু দেয় সেটা জমিয়ে রাখবে না, এমনকি বাসি ভোগও নয়। যদি কোনো ভক্ত অনেক আগে তৈরি করা কোনো খাবার অথবা মিষ্টি মন্দিরে দিয়ে যেত, তাহলে বালক মাধব ওইসব খাবার গরিবদের দিয়ে দিত ও তাজা রান্না করে ভগবানকে ভোগ দেখাত। তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করত আর কিছুটা প্রসাদ সবাইকে দিয়ে দিত। যদি কোনোদিন রান্না করার সামগ্রী না থাকে তাহলে ভোলানাথ এবং মাধব দুজনেই গঙ্গা জল খেয়ে কাটিয়ে দিতেন। একবার বর্ষাকাল এলো, যখন 3-4 দিন মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে মন্দিরে একটাও ভক্ত এলো না। তখন মাধব নিজের ভোলানাথকে গঙ্গা জলেরই ভোগ দিতেন আর প্রসাদ হিসাবে ওই গঙ্গা জলই গ্রহণ করত নিজে। ভোলানাথ মাধবের ভক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্তকে ক্ষুধায় কষ্ট পেতে দেখে উনি আর সইতে পারলেন না। তখন তিনি জমিদারের চাকরের রূপ ধরে হাতে পুজোর নানান সামগ্রী নিয়ে বৃষ্টিতে ভিজে মন্দিরের দ্বার পর্যন্ত পৌঁছালেন। উনি ডাকতে শুরু করলেন। উনি অনেকক্ষণ ধরে মাধব বলে ডাকতে লাগলেন,
এবং মাধবের হাতে পুজোর সামগ্রিক দিয়ে বললেন, জমিদার এই পুজোর সামগ্রিক পাঠিয়েছেন, এই সব দিয়ে ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করো এবং সেই প্রসাদ নিজেও গ্রহণ করো। আমি কালকে আবার আসব। ভক্ত মাধব ওনাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন। মাধব শুকনো কাঠের জ্বালানি দিয়ে রান্না করে ভগবান শিবকে ভোগ দেখালেন। পুরো বর্ষাকালে ভোলা বাবা চাকরের রূপ ধরে মাধবকে পুজোর সামগ্রিক দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন। একদিন মাধব ভাবল, জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রিক পাঠাচ্ছে, 4 মাস হয়ে গেল, কিন্তু উনি স্বয়ং কখনো মন্দিরে ভোলানাথের প্রসাদ গ্রহণ করতে এলেন না। পরের দিন যখন ভোলা বাবা চাকরের ছদ্মবেশে পুজোর সামগ্রিক দিতে এলেন, তখন মাধব ওনাকে বলল, ভাই, তোমার ধর্মাত্ম জমিদার কোনোদিন নিজে মন্দিরে প্রসাদ নিতে এলো না। এই কারণে আমার হৃদয়ে অত্যন্ত দুঃখ পাচ্ছে। তোমার জমিদারকে বলবে কাল থেকে যেন উনি প্রসাদ গ্রহণ করতে আসেন, মন্দিরে অবশ্যই আসেন। ভক্তের এই কথা শুনে চাকররূপী ভোলানাথ চমকিত হলেন এবং বললেন, জমিদার আমার হাত থেকে পুজোর সামগ্রিক পাঠায়, আপনি এই সামগ্রিক দিয়ে ভোগ দেখান এবং নিজেও সেই প্রসাদ খান, তো জমিদারকে মাঝখানে ডাকার কি দরকার? যেরকম চলছে ওই রকমই চলতে দিন না। তখন মাধব বলল, এভাবে কিভাবে চলতে দেব? আপনার ধর্মাত্ম জমিদার এতদিন ধরে ভগবানের ভোগের সামগ্রিক পাঠাচ্ছেন, তাই ওনাকে ভগবানের প্রসাদ দেওয়া আমার কর্তব্য। আমি কারো ঋণী হতে পারবো না। তোমার জমিদারকে বলে দেবে, যদি তিনি কাল ভগবানের প্রসাদ গ্রহণ করতে না আসেন, তাহলে ওনার পাঠানো পুজোর সামগ্রিক আমি আর নেব না। চাকররূপী ভোলে বাবা নিজের ভক্তের জেদ দেখে কেঁপে উঠলেন আর এটাই ভেবে মনে মনে হাসলেন, আজকে নেওয়ার লোকেই দেওয়ার লোকের ওপর দোষ দিচ্ছে। কিন্তু চাকররূপী ভোলে বাবা ভক্তের মনের সরলতা দেখে বললেন, মাধব, কালকে জমিদার অবশ্যই প্রসাদ খেতে মন্দিরে আসবেন। পরের দিন সকালেই ভোলা বাবা চাকরের রূপে দুধ এবং নানা পুজোর সামগ্রিক নিয়ে মন্দিরে পৌঁছে গেলেন। মাধব চমকিত হয়ে বললেন, ভাই, আজ এত পুজোর সামগ্রিক কেন এনেছো? চাকর রূপে ভোলে বাবা বললেন, আপনি কি ভুলে গেছেন? আজকে আপনি জমিদারকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছেন, তাই আপনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ দেখান। আর এটা বলুন, জমিদার কখন আসবেন? মাধব প্রসন্ন হয়ে ওনাকে জমিদারের আসার সময় বলে দিল। আর ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভোলা বাবা কৈলাসে জমিদারের রূপ ধরতে লাগলেন। একজন প্রিয় ভক্তের ভোজনের আমন্ত্রণে যেতে দেখে মমতাপূর্ণ অন্নপূর্ণা মা কিভাবে না এসে থাকতে পারেন। উনি দেবাদিদেব মহাদেবের আদেশ নিয়ে জমিদার গিন্নির রূপ ধরতে লাগলেন। ভোলে বাবা নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিলেন। শরীরে থাকা বাঘম্বরী এবং বাহু এবং গলায় থাকা সর্প খুলে রেখে দিলেন। উনি একটি মসৃণ পাঞ্জাবি পরলেন, নিজের জটাও সোজা করে নিলেন এবং জটার মধ্যে গঙ্গা এবং চন্দ্রকে লুকিয়ে দিলেন। আর একটি সুন্দর রঙিন পাগড়ি পরলেন। নিজের হাতের ডমরু এবং ত্রিশূল নন্দী দেবকে দিয়ে গেলেন আর মাতা পার্বতীর তৈরি হওয়ার অপেক্ষা করতে লাগলেন। এই প্রকার ওনার প্রতীক্ষা করতে করতে কৈলাস পর্বতে হাঁটছিলেন। মা পার্বতী সুন্দর বেনারসি শাড়ি পরলেন, যেটা রং জমিদার রূপী ভোলানাথের জামার পাঞ্জাবির রঙের সাথে মিল খাচ্ছিল। সোনা এবং রূপার তৈরি চমকানো আভূষণ ধারণ করলেন। ভগবান ভোলানাথ এবং মাতা পার্বতী জমিদার এবং জমিদার গিন্নির রূপ ধরে ভক্তের ভোজ নিমন্ত্রণে কৈলাস থেকে চলে গেলেন মন্দিরে। ভক্ত মাধব আজ সকাল থেকে জমিদারের জন্য নানা রকমের ভোগ রান্না করছিলেন। মাধব নিজের ভোলা বাবার জন্য ভোগ তো খুব সহজেই বানিয়ে নিত, কিন্তু কয়েক মাস ধরে তার পুজোর সামগ্রিক পাঠানো জমিদারকে ভোগ প্রসাদ দেওয়ার ছিল আজ। অতএব আজকে সে নিজের সম্পূর্ণ দিয়ে ভোগ তৈরি করল। মাধব জমিদারের পাঠানো চাল ধুয়ে ক্ষীর বানালো এবং নানান ধরনের আরও রান্না করল। ভোগ রান্না শেষে এরপর মাধব স্নান করতে গেলেন, কারণ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ভোলানাথকে ভোগ দেখাবেন এবং জমিদারকে তার ভোগ প্রসাদ দেবেন। যখন ভক্ত মাধব স্নান করে ফিরল, তখন দেখল
জমিদার প্রসাদ খেতে এসেছেন এবং সঙ্গে তার গিন্নিকেও এনেছেন। মাধব সঙ্গে সঙ্গে রাম রাম বলে ওনাদের আসনে বসালো এবং বলল, আমি এক্ষুনি ভগবানকে ভোগ দিয়ে আসছি, তারপর আপনাদের ভোগ প্রসাদ দিচ্ছি। ভাবনা দ্বারা ক্ষুধার্ত ভোলানাথের খিদে সহ্য হচ্ছিল না। এই জন্যই উনি বললেন, মাধব, তুমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ দিয়ে এসো, আমার খুব খিদে পাচ্ছে। তখন মাধব বলল, জমিদার বাবু, আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু আমি আমার খিদের জন্য ভগবানকে ভোগ না দিয়ে আমি কখনোই খাই না। যদি এই রকম ভাবেই নিজের খিদের জন্য পৃথিবীর সব লোক ভগবানকে ভোগ দেওয়া ভুলে যায়, তাহলে ভগবান তো ক্ষুধার্ত রয়ে যাবে। জমিদার রূপী ভোলানাথ বললেন, তুমি ভোগ দেখাও, আর আমি থালা সাজিয়ে দিচ্ছি। আমি খিদে আর সহ্য করতে পারছি না। এখন মাধব জমিদার রূপী ভোলানাথকে ধমক দিয়ে বললেন, জমিদার, ভগবানের কাছে তাড়াহুড়ো এবং কৃপণতা করা যায় না। আমি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি রান্নাঘরে যাবেন না, এখানেই বসে থাকুন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। আমি এক্ষুনি আসছি আর আপনাকে পেট ভরে ভোগ প্রসাদ খাওয়াচ্ছি। জমিদার রূপে ভোলানাথ বোকা খাওয়ার পর চুপচাপ নিজের আসনে গিয়ে বসে থাকলেন। জমিদার গিন্নি রূপে মাতা পার্বতী ভোলানাথের এই দশা দেখে অনেক কষ্ট করে হাসি আটকালেন, কিন্তু যখনই মাধব পাতায় করে ভগবান শিবের জন্য ভোগ নিয়ে গেল, তখনই ভোলানাথ মাতা পার্বতীকে চুপ থাকার ইশারা করে ধীরে ধীরে করে রান্নাঘরে গেলেন, আর উনি এক একটি ব্যঞ্জনকে তুলে খেতে শুরু করলেন। ভগবান শিব রান্না খাবার মুখে দিতেই অবাক হয়ে গেলেন। ক্ষীরের মধ্যে চিনির বদলে নুন ভর্তি ছিল এবং সবজির মধ্যে চিনি ভর্তি ছিল। যখনই ভোলা বাবা রুটির একটু টুকরো নিয়ে মুখে রাখলেন, উনি ছিছি করতে লাগলেন, কারণ রুটির মধ্যে শুধু লঙ্কায় ভর্তি ছিল। উনি ছিছি করতে করতে আবার নিজের আসনেই ফিরে গেলেন। মাতা পার্বতী নিজের স্বামীর এমন অবস্থা দেখে হাসতে শুরু করলেন। এরপর ভগবান ভোলানাথ মাতা পার্বতীকে কিছু বলার আগেই ভক্ত মাধব ওম নমঃ শিবায় জপ করতে করতে এদিকে আসছিলেন। রান্নাঘরের সমস্ত ব্যঞ্জনে ভোগ প্রসাদ মিশিয়ে পবিত্র করে নিলেন। তারপর জমিদারের সামনে থালা রেখে হাত জড়ো করে বললেন, এইবার আপনি পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করুন। ভোলে বাবা তো এইমাত্র ভক্ত মাধবের সমস্ত রান্না খেয়ে এসেছিলেন, তাই ভোজনের কথা শুনে ভগবান ঘাবড়ে গেলেন। তিনি একবার করে মাধবের মুখ এবং মাতা পার্বতীর মুখ দেখতে লাগলেন। মাধবের জমিদারের এই রকম আচরণ পছন্দ হলো না, তাই বলল, জমিদার বাবু, আপনি তো একটু আগেই খিদের জন্য কত ছটফট করছিলেন, এখন কেন খাচ্ছেন না? আপনার খাবার পরেই তো গিন্নিমা খাবেন, তারপরেই তো আমি খেতে পারবো। ভক্ত মাধবের এই কথা শুনে ভোলানাথ চুপচাপ ওই নুন ভর্তি ক্ষীর খেয়ে নিলেন। বাটি খালি হওয়া মাত্রই মাধব আরও ক্ষীর দিলেন তাকে। নিজের প্রিয় ভক্তের হাত থেকে ভোগ খেয়ে ক্ষীরের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। মাধব ক্ষীর দিতেই লাগলো এবং ভোলে বাবা একের পর এক খেতেই লাগলেন। মাতা পার্বতী ভগবান এবং ভক্তের এই প্রেমকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন। সব রান্না শেষ হয়ে যাবার পর ভগবান একটা বড় ঢেকুর তুললেন। তখন মাধব বলল, জমিদার বাবু, আমি যদি জানতাম আপনার প্রসাদ খেতে এত ভালো লাগে, তাহলে আমি আরো অনেক পরিমাণে প্রসাদ বানাতাম। ভোলে বাবা নিজের পেটে হাত বুলিয়ে গিন্নি রূপী মাতা পার্বতীর দিকে দেখে হাসলেন এবং বললেন, আমি রোজ এত খাই না, কিন্তু আজ প্রসাদ খুবই সুস্বাদু হয়েছিল যে আমি নিজেকে আটকাতেই পারছিলাম না, তাই খেয়েই যাচ্ছিলাম। তখন মাধব উদাস হয়ে বলল, আপনি ঠিকই করেছেন, কিন্তু গিন্নিমা তো ক্ষুধার্তই রয়ে গেলেন। মমতাময়ী পার্বতী মা ভক্তের এই রকম উদাস মুখ দেখতে পারলেন না, তাই তিনি বাকি ক্ষীরের 4টি অন্নের দানা খেলেন। ভোলা বাবাকে ভোগ লাগানোর পরে প্রসাদে অদ্ভুত স্বাদ বৃদ্ধি হয়েছিল। এই রকম সুগন্ধি এবং সুস্বাদু ক্ষীর খেয়ে মা পার্বতীও তৃপ্ত হয়ে গেলেন, আর ওনার তৃপ্ত হওয়ার পরেই সৃষ্টির সমস্ত প্রাণী তৃপ্ত হয়ে গেলেন। ভক্ত মাধব বলল, আপনি আর জমিদার
ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। আমি খুব আনন্দিত হয়েছি। আপনারা দুজনের প্রসাদ খাওয়ার পরেই আমার পেট ভরে গেছে। আর আমার তো এমনিতেই মাসে 4টে করে একাদশী থাকে, কিন্তু আমিও ক্ষীরের একটি অন্নদানা খেয়ে নিই, যাতে ভগবান ভোলানাথের প্রসাদের অসম্মান না হয়। এটা বলে মাধব যখন ক্ষীরের বাটি থেকে একটি অন্নদানা মুখে দিল, তখন তার জন্মান্তরের খিদে মিটে গেল, খুব তৃপ্তি পেল এবং তার জ্ঞান চক্ষু খুলে গেল। তখন সে দেখতে পেল তার সামনে তিলকনাথ ভগবান ভোলানাথ এবং জগৎজননী মাতা পার্বতী দাঁড়িয়ে আছেন। মাধব দৌড়ে তাদের চরণে পড়ে গেল এবং বলল, প্রভু, আজ আমি আপনাদের দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম। প্রভু, আপনি আমার অনেক উপকার করলেন। হে প্রভু, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। এই বলে মাধব ভোলানাথের চরণ জড়িয়ে ধরে রাখলেন। ভোলানাথ তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অনেক আশীর্বাদ দিয়ে কৃতজ্ঞ করল, তার জীবনকে ধন্য করে দিলেন। এখন মাধবের জীবনে আর কোনো প্রকারের দুঃখ, কষ্ট এবং মোহমায়া ছিল না। সে তখন থেকে ভগবান শিবের ভক্তিতে সম্পূর্ণ ডুবে গিয়েছিল। মন থেকে বলুন, ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কিভাবে ভগবান তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন। ভগবানের চোখে কেউ বড় নয়, কেউ ছোটও নয়। ওনার চোখে সবাই সমান। ভগবানের ভক্তি যে খুব মন দিয়ে করে, ভগবান তার ওপর অবশ্যই প্রসন্ন হবেন। কিভাবে ভোলানাথ তার ভক্তের নুন মিশ্রিত ক্ষীরকে অমৃত বানিয়ে দিলেন আর তাকে তৃপ্ত করে দিলেন, এই রকমই আমি কামনা করব যে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের ওপর ভগবান ভোলানাথ আশীর্বাদ বর্ষণ করুক। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবার এই ব্রতকথাটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি শিবের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে এই ব্রতকথা শেয়ার করুন, যাতে সকলেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারে। এবং এখনো পর্যন্ত আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।